এটা কিন্তু বাংলাদেশের ঢাকা, খুব সম্ভবত বাংলাদেশের ঢাকাই মনে হচ্ছে। বাংলাদেশে আপনারা সকলেই জানেন যে কোটা আন্দোলনের জন্য সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই সময় ড্রোন দিয়ে শ্যুটটা করা হয়েছিল, সেই ভিডিওটি এখন ভাইরাল হয়েছে, সামনে এসেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পুরো বাংলাদেশ গেছে দেখুন। শুধুমাত্র তাদের একটি দাবি, অত্যন্ত সাধারণ দাবি, যে সংরক্ষণ তুলে দেওয়া হোক। বাংলাদেশের মাত্র 44% জনতা সাধারণ নাগরিক, তারা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। 44% মানুষ, বাকি 56% মানুষ সংরক্ষিত, মানে তারা রিজার্ভ যে সিটগুলি আছে। তো একদম অন্যায্য দাবি নয়। তার মধ্যে 30% সিট বুক করে রেখেছে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের নাতি নাতনিরা। তো তার জন্য পুরো রিজার্ভেশন ব্যবস্থাটাকে তুলে দেওয়ার জন্য পুরো ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ অনেকদিন থেকে আন্দোলন করছিল। 2018 সালের আগে আন্দোলন হয়েছিল। সে সময় হাইকোর্টের রায় এই কোটা আন্দোলনের বিপক্ষে ছিল। তখন সুপ্রিম কোর্টে সবাই মামলা করে সেই সময়, এবং সুপ্রিম কোর্টে যে মামলাটি করে সেই মামলাটি যখন আন্দোলন চলছিল সেই সময় রায় দেয়নি। কিন্তু এই আন্দোলনে এত মানুষ শহীদ হলো, এত ছাত্ররা মারা গেল, এত ক্ষয়ক্ষতি হলো, তারপরে কি সুপ্রিম কোর্ট এখন বাংলাদেশের যে সমস্ত সাধারণ যে ছাত্ররা যা দাবি করেছিল তার প্রত্যেকটি দাবি মেনে নিয়েছে। সেখান থেকে বাংলাদেশ থেকে রিজার্ভেশন সেখানে ফ্রি করা হলো, পুরো কোটা বন্ধ করে দেওয়া হয়েছে একদম বাংলাদেশে। আর কোনো সেখানে কোটা ব্যবস্থায় নেই, কোনো সংরক্ষণ ব্যবস্থা নেই, শুধুমাত্র ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড নারীদের জন্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রিজার্ভ রাখা হয়েছে। তাছাড়া সেখানে আর কোনো রকমের রিজার্ভেশন রাখা হয়নি এখন বর্তমানে বাংলাদেশের এখন বর্তমানে অবস্থা কিছুদিন ধরে একটু স্থিতিশীল হলেও যে আবার এরকম কিছু যে হবে না তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এরকমটাই আভাস পাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে সমস্ত দাবি মেনে নেওয়া হলেও কেন হুমকি আসছে যে আবার বাংলা ব্লক করা হবে, আবার কিসের দাবি জানি না। যাই হোক, এরকম একটি মন্তব্য শেখ হাসিনা করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই কথাটি আমি বলছি যে আবার হয়তো এরকম একটি আন্দোলন, এরকম মাত্রে না হলেও আবার একটি আন্দোলন হয়তো হতে পারে। কী দাবি সেটা আমাদের জানা নেই, হাসিনা সরকার আমাদেরকে সেটা জানায়নি প্রেস কনফারেন্সে, যেটা আমরা শুনলাম। তবে বাংলাদেশে শিক্ষার্থীদের এবং সরকারকে, উভয় পক্ষকে এটাই বুঝতে হবে যে হিংস্রভাবে কোনো কিছু সম্ভব নয়। আন্দোলন করতে হবে, আন্দোলন করুন, শিক্ষার্থীদের বলছি, আপনারা আন্দোলন করুন, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে হোক। রাস্তা ব্লক করে, হাসপাতাল জ্বালিয়ে, ট্রেন জ্বালিয়ে, জেলখানা পুড়িয়ে, এসব করে দেশের যে ক্ষতি হচ্ছে তাতে কিন্তু সেই ক্ষতির কিন্তু পূরণ আপনাদেরকেই পরে করতে হবে ট্যাক্সের মাধ্যমে। এমনিতেই বাংলাদেশ কিন্তু গরিব দেশ, সেইখানে দাঁড়িয়ে এত পরিমাণ যে ক্ষয়ক্ষতি যে হয়ে গেল, বাংলাদেশ কিন্তু 5 বছর 10 বছর পিছিয়ে গেল। এইবার আমি যে কথায় আসছি সেটা হচ্ছে যে সরকারকে অবশ্যই নমনীয়ভাবে এটিকে হ্যান্ডেল করতে হবে। আমি সরকার এবং শিক্ষার্থী কারো পক্ষই নেব না, আমি উভয় পক্ষকে বলবো দুজনেই সমান দোষী। সরকারকে আরও আগে আভাস পাওয়া দরকার ছিল যে ছাত্র সমাজ কতটা ক্ষোভে রয়েছে, এবং তাদের ক্ষোভ প্রশমনে একটা জায়গাতে হতে পারে, সেটা হচ্ছে তাদের দাবি করে মেনে নেওয়া, যেটা সরকার কিন্তু অনেক আগেই করতে পারত। কিন্তু সরকার ছাত্র সমাজের এই ক্ষোভটা হয়তো আঁচ করতে পারেনি, বোঝেনি, যার জন্য আজকে পরিণাম ভয়ঙ্কর। সেখানে এত কোটি সেখানে মিলিয়ন টাকা পয়সার ক্ষতি হয়েছে, যে বিগত আগামী 5 বছরে এটা রিকভারি করা চাপেরই ব্যাপার। বাংলাদেশ আরও 5 থেকে 10 বছর পিছিয়ে গেল। তবে এই রিজার্ভেশনটাকে তুলে দেওয়া অবশ্যই অনেক আগেই উচিত ছিল। বাংলাদেশ সরকার সেটা বুঝতে ভুল করেছে। বাংলাদেশ সরকারকে এবং শিক্ষার্থীদেরকে আমি উভয় পক্ষকেই বলবো যে আন্দোলন করলে করুন, কিন্তু সেখানে দেশের সম্পদ নষ্ট করে নয়। কারণ ক্ষতি হলে এটা কিন্তু আপনাদের নিজেদেরই ক্ষতি হবে। কারণ যখন আপনি দেশের সম্পদ নষ্ট করছেন, দেশের সরকার কিন্তু আপনাদের কাছ থেকে, যে সরকারই আসুক না কেন, হাসিনা সরকার থাকুক বা এরপরে অন্য সরকার আসুক, যে সরকারই থাকুক না কেন, সেই সরকার কিন্তু আপনার পকেট থেকে টাকাই
দিয়েই কিন্তু দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ঠিক করবে। তো সুতরাং এমন কোনো কাজ করি না যাতে আপনার আরও ক্ষতি হয়। যাই হোক, সরকারকে অবশ্যই একটা কথা বলার, সেটা হচ্ছে যে অবশ্যই যখন আপনি আন্দোলন হ্যান্ডেল করছেন সেখানে আপনাকে নমনীয় ভাবটা রাখতে হবে, শান্তিপূর্ণভাবে এটা হ্যান্ডেল করতে হবে। তো আপনারা এই ছবিটি দেখছেন ড্রোন থেকে, দেখুন পুরো একদম কয়েক কিলোমিটার জুড়ে দেখুন মানুষ ড্রোন দিয়ে তোলা হয়েছে, কিন্তু দেখুন পিঁপড়ের মতন মনে হচ্ছে, এত মানুষ গিজগিজ করছে রাস্তায়, এবং মানে কিছু বলার ভাষা নেই। কয়েক কিলোমিটার পর কিলোমিটার শুধু মানুষ রাস্তায় নেমে এসছে। যাই হোক, আমাদের দেশেও স্কুল সার্ভিস কমিশনে আমরা আন্দোলন করেছি একদম শান্তিপূর্ণভাবে। অবশ্যই যদি আন্দোলনটা এত শান্তিপূর্ণভাবে আমরা করেছি, শুধুমাত্র একদিন বিকাশ ভবনে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা গিয়ে এখানে অবরোধ করেছিল, তাও আটকে দেওয়া হয় লাস্টে, পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়, ওইটুকুই যায় আর কি। তাছাড়া বাংলাদেশে যেমন ব্যাপক পরিমাণে পুরো দেশ জুড়ে বাচ্চা সেখানে আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে একদম, অনেক দর্দনাক কাহিনী আমাদের চোখের সামনে আসছে, যেখানে হয়তো একজন সাধারণ মানুষ জল বিতরণ করছিলেন, তাকে সে এই আন্দোলনে শিকার হয়ে গেছে, তাকে হয়তো সেই সময় তার বুকে হয়তো গুলি লেগেছে, সে মারা গেছে, কেউ হয়তো বুক পেতে গুলি নিয়েছে। তো এরকম অনেক দুঃখদায়ী ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একটি শিশু যে বাড়িতে খেলা করছিল, সে হয়তো আন্দোলন রাস্তায় দেখে রাস্তায় গেছে, সেই সময় তার ছুটে আসে, তার বুকে গুলি ছুটে আসে, মারা গেছে। এরকম অনেক দুঃখদায়ী ঘটনা কিন্তু ঘটেছে এবং সেগুলি একে একে সামনে আসছে। সত্যি হৃদয় বিদারক। এবং বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো শহীদ হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি, এটুকুই শুধু বলার। তো এইটুকুই ছিল বলার। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।